আমরা কি ভারতের গোলামি করার জন্য জন্ম হয়েছে আমাদের? মুসলমানরা কি ভারতের দাসত্ব করবে? ভারতের সাম্রাজ্যবাদী শক্তির চোখে চোখ রেখে আমরা কথা বলতে শিখেছি। রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে 5 কিলোমিটার জায়গা এই দেশের বিডিআর সদস্যরা উদ্ধার করেছে। এমনকি ওরা আমাদের সীমানার কাঁটাতারে বেড়া 0 পয়েন্টে দিতে এসেছিল, বাংলাদেশের বিডিআররা রুখে দাঁড়িয়েছে। বিগত 16 বছরে বিজিবি সদস্যরা যা করতে পারে নাই তারা 6 মাসে করে দেখিয়েছে। এর মানে এদেশের বিজিবি, এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ বাহিনী শক্তি ছিল, কিন্তু তাদেরকে কাফেরদের গোলাম বানিয়ে রেখেছিল মোদির নাতিপুতিরা। কথা বলো ঠিক কিনা? সুতরাং মোদির নাতিপুতিরা যারা দেশে আসো, সোজা হয়ে যাও, কথা বলতে হবে। সোজা যদি না হও, আপা গেছে যে পথে, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে সেই পথে। আপনারা কি পাঠিয়ে দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত হাত দেখতে চাচ্ছে? সারা জিন্দেগি ধর্মের জন্য কথা বলেছে। সে কেমনে ধর্ম ব্যবসায়ী হলো? এমনকি ধর্মের জন্য ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। তারা কেমনে ধর্ম ব্যবসায়ী হয়? ধর্ম ব্যবসায়ী তো তারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, নির্বাচন আসলে দবদবে সাদা পাঞ্জাবি পরে মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে গিয়ে তারা ভোট চায়। এরাই হচ্ছে নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী। ওই ধর্ম ব্যবসায়ীরা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই জন্য আসল ধর্ম ব্যবসায়ী কারা, এটা জাতি বুঝে গেছে। সুতরাং ওই সমস্ত ধান্দাবাজ যারা, মুনাফেক যারা, এদের পেছনে দেশের মুসলমানরা হাঁটবে না। মুসলমানরা সৎ নেতৃত্ব বাংলাদেশে আনতে হবে, না হলে এই রাষ্ট্রকে তারা আবার কাফের বেঈমানদের তাবেদার রাষ্ট্র বানায় ছাড়বে। আজকে বর্তমান বাংলাদেশের দিকে তাকান, আমাদের সমাজের দিকে তাকান। ভিতরে ইসলাম নাই, কিন্তু বাহিরে ইসলাম প্রকাশ করে এমন বহুত লোক এই সমাজে আছে না? আরো যদি বলেন, মানুষকে দেখাবার জন্য হজও করে, মানুষকে দেখাবার জন্য উমরাও করে, মানুষকে দেখাবার জন্য দানও করে। একদিক থেকে হজ করে, উমরা করে, দান সদকা করে, আরেক দিক থেকে আলেমদেরকে একেবারে সন্ত্রাসী বানায় জেলখানায় বলে। কথা ঠিক নেবে? ঠিক। একদিক থেকে মডেল মসজিদ বানায়, আরেক দিক থেকে নিরাপদ আলেমদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এই মুনাফিক দেশে আছে না? চিল্লায় বলে। এরা বাহ্যিক ভাবে মুসলমান দাবি করলেও অন্তরের দিক থেকে এরা আল্লাহর কসম মুসলমান নয়, এগুলা মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শগুলো খণ্ডিত আকারে বিশ্বাস করে, নামাজটা বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, আর এও বিশ্বাস করে মাদ্রাসার মুহতামিম সাহেবরা এই ফকির মিসকিনের মতো এদের কাছে হাত বাড়ায় রাখবে, আর সুদখোর ঘুষখোর লম্পট বদমাশেরা রাষ্ট্রের টাকাগুলা চুরি করে বিদেশে পাচার করে আলিশান বাড়ি গাড়ি সব বানায় দেবে, আর সুযোগ বুঝে মাদ্রাসায় 2, 4, 5 বস্তা চাল দান করবে। ঠিক কিনা? জোরে কর। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানদের দেশে টাকা মুসলমানরা ভিক্ষা করে নিবে কেন? কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা কি বলেন তো, ক্রিকেট খেলার জন্য স্টেডিয়াম বানাইতে কি ভিক্ষা করা লাগে? কথা বুঝেন নাই? ক্রিকেট খেলার জন্য স্টেডিয়াম বানাতে রাষ্ট্রের লোকেরা ভিক্ষা করে? সিনেমা হল বানাতে রাষ্ট্রীয় খরচে লোকেরা ভিক্ষা করে? এরপর বিভিন্ন জায়গায় ক্লাব বানানো হয়, ভিক্ষা করে। যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে বিল্ডিং স্ট্রাকচার বানানো হয়, ভিক্ষা করা হয়। কোনো কাজে ভিক্ষা করা হয় না। মসজিদ মাদ্রাসা বাদে ভিক্ষা করতে হবে কেন? কথা বলে না ভাই, বলেন ঠিক কিনা বলেন? চিড়িয়াখানা বানাইতে ভিক্ষা করা লাগে? এর মানে হচ্ছে চিড়িয়াখানাটা বানানো রাষ্ট্রের কাজ, সিনেমা হল বানানো রাষ্ট্রের কাজ, পিকনিক স্পট বানানো ওটাও রাষ্ট্রের কাজ, পার্ক বানানো ওটাও রাষ্ট্রের কাজ। শুধু মসজিদ আর মাদ্রাসা বানানো মুসলমান রাষ্ট্রের কাজ নয়, এগুলা মুসলমানরা ভিক্ষা করে বানাবে। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। মুসলমানদের দেশে রাজনীতি করতে হলে ধর্মীয় অঙ্গনের সর্বাধিক শ্রদ্ধা সম্মান দিতে হবে। ধর্মীয় অনুশাসন যদি দেশের মধ্যে থাকতো, আল্লাহর কসম ভিক্ষা করে একটা মাদ্রাসা চালাতে হতো না, ভিক্ষা করে একটা মসজিদ বানাতে হতো না। মুসলমানদের টাকায়
সিনেমা হল হবে, মুসলমানদের টাকায় সুদখোর ঘুষখোর লম্পটেরা দামি দামি গাড়ি করে চলবে, আর দেশের আলেমরা এতিম আর ভিক্ষুকের মতো এতিম ছাড়তে এতিমখানা চালাবার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ঘুরবে, আর ওদের পছন্দ মতো না হলে জঙ্গি মামলা নিয়ে জেলখানায় জীবনের পর জীবন পড়ে থাকবে। তা এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে। এবার যুবকেরা গর্জে উঠতে হবে। যে যুবকেরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, সেই যুবকেরা আবার এই রাষ্ট্রের মধ্যে খেলাফত কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছে কিনা দোহার দেখতে যাচ্ছি। আমার যুবকেরা, এই দেশে আর একজন আলেম নির্যাতিত হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। আলেমদের কোমরে আর রশি যারা বাঁধতে আসবে, সেই আমরা হাত থেকে ভেঙে ফেলব। আলেমদের হাতে আবার যারা হাত পরাতে আসবে, আমরা সেই হাতকে কেটে দেব। আলেমদের পায়ে আবার যারা ডান্ডা বেরি পরাতে আসবে, আমরা ডান্ডা মেরে ওদেরকে ঠান্ডা বানায় ছাড়বো। ওরা এই দেশে আলেমদেরকে এমন নির্যাতন করেছে, পৃথিবীর কোন কাফেরও কোন মুসলমানকে এমন নির্যাতন করে না। কথা কি ঠিক না ঠিক? এরপরেও কিছু লোকের আফসোসের শেষ নাই। এত মোহাব্বত, মনে রাখবেন, আলেম বিদ্বেষীদের সাথে যাদের মোহাব্বত থাকে, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, ও হজ করতে পারে, ও আবু জেহেলের নাতিপুতি রয়ে গেছে। হজ আবু জেহেলও করেছে, হজ উতবা সাইবাও করেছে, মক্কার সব মুশরিকরা হজ করেছে। হজ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিনা যুক্তিতে বিনা তর্কে রবের সমস্ত সিদ্ধান্তকে হাসি মুখে মানতে হয়। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন।